ভারতের পেঁয়াজ বাজারে দেখা দিয়েছে স্মরণকালের ভয়াবহ ধস। দীর্ঘদিন ধরে অন্যতম বড় ক্রেতা ছিল বাংলাদেশ, কিন্তু এবার সেই বাজারে আগের মতো সাড়া না মেলায় বিপাকে পড়েছেন ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা। দ্য ইকোনমিক টাইমস বলছে, বারবার রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশের মতো নিয়মিত ক্রেতারা বিকল্প উৎস খুঁজে নিয়েছে, যা ভারতের বাজারে সরাসরি আঘাত এনেছে। একসময় ভারতের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় 3/4 আসত বাংলাদেশে, কিন্তু গত 8 মাসে এই রপ্তানি প্রায় থমকে গেছে। অথচ বাংলাদেশের বাজারে বর্তমান পেঁয়াজের দাম আগের তুলনায় কয়েক গুণ বেশি। এরপরও ভারত থেকে পেঁয়াজ আসছে খুব কম। সৌদি আরবও গত 1 বছর ধরে ভারতীয় পেঁয়াজ কিনছে না। ফলে ভারতে পেঁয়াজ দিয়ে পাইকারদের গুদাম ভরে আছে, কিন্তু ক্রেতা নেই। দেশটির রপ্তানিকারকদের অভিযোগ, বারবার নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক বাজারে ভারতের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, মান ভালো হলেও ক্রেতারা এখন বিকল্পের দিকে চলে গেছে। প্রতিদ্বন্দ্বী দেশগুলো কম দামে পেঁয়াজ দিচ্ছে, তাই ক্রেতারা ভারতকে এড়িয়ে যাচ্ছে। ভারতের বীজ অনেক দেশে অবৈধভাবে ছড়িয়ে পড়ায় সেসব দেশ পেঁয়াজে এখন স্বনির্ভর হয়ে উঠেছে, যা ভারতের জন্য বড় ক্ষতি বলে মনে করছেন এসব ব্যবসায়ীরা। গত অর্থ বছরে ভারত বাংলাদেশে প্রায় 7.5 লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছিল, কিন্তু এবার প্রথম 6 মাসে এসেছে মাত্র 12,900 টন। আবার অন্যদিকে ইয়েমেন ও ইরান থেকে সস্তায় পেঁয়াজ নিচ্ছে সৌদি আরব। আবার ফিলিপাইনের মতো দেশও ভারতকে বাদ দিয়ে নতুন সরবরাহকারীর দিকে ঝুঁকছে। ফলে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে ভারতীয় পেঁয়াজে বাংলাদেশের অনাগ্রহ ও বিকল্প সরবরাহকারীর উত্থানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির কৃষক ও রপ্তানিকারকরা।